আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা অনেকেই এমন একটা টিউটোরিয়াল চাচ্ছেন ইউটিউবের মধ্যে, যেটার মাধ্যমে আপনারা আল কাউলুস হাদিস এর পরিপূর্ণ একটি ক্লাস চাচ্ছেন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত, এবং প্রত্যেকটা জিনিস যেন ভেঙে ভেঙে আলোচনা করা হয়। তারই প্রেক্ষাপটে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে আল্লামা ফুলতুলি সাহেব কেবলার একটি পরিপূর্ণ আল কাউলুস হাদিস এর বিস্তারিত আলোচনা থাকছে ইনশাল্লাহ এই ক্লাসে। আর যেহেতু বইটা অনেক বড়, তাই একটা ক্লাসে টোটাল বিস্তারিত আলোচনা করা যাবে না, তাই পার্ট বাই পার্ট আমি একটা টিউটোরিয়াল প্লেলিস্ট তৈরি করব ইনশাল্লাহ। তারই ধারাবাহিকতায় আপনারা টোটাল এ টু জেড ধারণা পেতে পারবেন ইনশাল্লাহ। তাই আপনাদের সাপোর্ট চাই, উৎসাহ চাই ইনশাল্লাহ। আমি ধারাবাহিকভাবে এভাবে ক্লাসগুলো সম্পূর্ণ করার চেষ্টা করব। ওকে, সো তো চলুন শুরু করা যাক। প্রথমত এই বইটার মধ্যে আমরা কিছু একটা একটা সূচিপত্র পাবো। আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা জানি সবগুলা এগুলা অনুবাদ। আমরা প্রথমে যে ভূমিকা রয়েছে, আমরা ভূমিকাটা দেখবো না। ভূমিকাটা না দেখে আমরা আপনারা ভূমিকা পড়তে পারবেন, নিজে নিজে পড়ে নিবেন। এবং আমরা শুরু করতেছি বইটার 8 নম্বর পেজটার থেকে আমরা ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি বইটার। দেখুন আমি একটু রেড কালার নিই। আচ্ছা, দেখুন প্রথমত কি আছে, তাজবিদ। ওকে, তো তাজবিদ আমরা যে দেখলাম, এই তাজবিদ এর এটা কি, তাজবিদের সংজ্ঞা। এখন যদি পরীক্ষার মধ্যে আমাদের আসে তাজবিদের সংজ্ঞা দাও, আপনারা বলবেন তাজবিদ শব্দের অর্থ সৌন্দর্য মণ্ডিত করা, তাহলে আমরা এখানে দুইটা পেলাম। যদি বলি তাজবিদ শব্দের অর্থ কি, তাহলে আপনারা বলবেন তাজবিদ শব্দের অর্থ হলো সৌন্দর্য মণ্ডিত করা। আর যদি বলেন তাজবিদের সংজ্ঞা দাও, তাজবিদ শব্দের অর্থ সৌন্দর্য মণ্ডিত করা, যথাযথভাবে সম্পূর্ণ করা। পারিভাষিক অর্থ হলো যে বিষয়টিতে হরফ সমূহের মাকরা, সিফত ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। ওকে, যদি বলে তাজবিদের বিষয়বস্তু, পরীক্ষার মধ্যে আসতে পারে তাজবিদের বিষয়বস্তু হলো কোরআন শরীফের আয়াত সমূহ। যদি পরীক্ষার মধ্যে আসে তাজবিদের মাকসুদ বা উদ্দেশ্য কি, আপনারা বলবেন তাজবিদের মাকসুদ বা উদ্দেশ্য হলো হরফের হক আদায় করা, অর্থাৎ হরফের যথাযথ প্রাপ্য দান করা। এবং যদি কোরআন শরীফের শব্দ ও অক্ষরসমূহ পরস্পর পাশাপাশি আসার ফলে যে সকল কায়দা সৃষ্টি হয়, সে কায়দাগুলো ঠিক মতো আদায় করা, যেমন মদ, গুণা, পুর, বাড়ি ইত্যাদি। এখন যদি আপনার পরীক্ষার মধ্যে আসে তাজবিদ মুখ উদ্দেশ্য কি, মুখ্য বা উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা কি, আপনি বলবেন তাজবিদের মুখ্য বা উদ্দেশ্য হলো প্রয়োজনীয়তা হলো কোরআন শরীফের তেলাওয়াত করার সময় গ্রাস বৃদ্ধি জনিত অপরাধ হইতে জিহ্বাকে সংযত রাখা, অর্থাৎ যাতে তেলাওয়াতের সময় প্রাসঙ্গিক প্রয়োজনীয় কোনো কিছু বাদ না পড়ে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কিছু সংযুক্ত না হয় এমত অবস্থায়। এগুলো আপনারা বাংলা রিডিং নিজে নিজে পড়তে পারবেন। আচ্ছা, ফায়দা যদি বলে পরীক্ষায় প্রশ্ন আসে ফায়দা কি, তাহলে বসবেন দুনিয়া আখিরাতের কল্যাণ লাভ। তাহলে আমরা এখান থেকে আমরা যে যে জিনিসগুলো দেখতে পেলাম সেটা হলো এই যে তাজবিদের, আমরা যে বিষয় দেখলাম, তাজবিদের সংজ্ঞা দেখলাম, তাজবিদের মাকসুদ, তাজবিদের বিষয়বস্তু হোক, তাজবিদের মাকসুদ বা উদ্দেশ্য পরীক্ষা আসতে পারে, তাজবিদের মুখ্য বা উদ্দেশ্য প্রয়োজনীয়তা, তারপরে আসে কি তাজবিদের ফায়দা, তাজবিদের হুকুম, এগুলো আমরা দেখতে পেলাম। এখন আমরা দেখব কোরআন শরীফ তেলাওয়াত শুরু করার নিয়ম কয়টি। কোরআন শরীফ আমরা যে তেলাওয়াত করি, এই তেলাওয়াত করা শুরু করার নিয়ম কয়টি সেটা আমরা এখন দেখব। আপনি মনে রাখবেন কোরআন শরীফ তেলাওয়াত করার শুরু নিয়ম হলো 4টি রহিয়াছে। ওকে, সেটা হলো ফাসলিকুল, ওয়াসলিকুল, ওয়াসলে আওয়াল, বিসানি, ওয়াসলে সালি, বিসালিস। আমি আবার বলি, একটা হলো ফাসলিকুল, একটা হলো ওয়াসলিকুল, একটা হলো ওয়াসলে আওয়াল বিসানি, একটা ওয়াসলে ওয়াসলে সানি বিসালিস। অর্থাৎ ফাসলে কুল হলো যেটা আমাদের আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ওয়াফ করে আলাদাভাবে পাঠ করা। যেমন আমি বললাম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সেটা হলো ফাসলিকুল। ওয়াসলিকুল মানে কি, ওয়াকফ না করিয়া একসাথে আউযুবিল্লাহ বিসমিল্লাহ ও সূরা মিলাইয়া পাঠ করা। যেমন আমি বললাম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সেটা হলো ওয়াসলে কুল।
ওয়াসলেকুল হলো সবগুলো একটা ওয়াকফ হবে না। এখন যদি আমাকে পরীক্ষায় প্রশ্ন আসে ওয়াসলে আউয়াল বিসানি, অর্থাৎ আউযুবিল্লাহর সাথে বিসমিল্লাহ মিলাইয়া পড়া এবং সূরা আলাদাভাবে পাঠ করা। ফর এক্সাম্পল, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওকে, তারপরে হলো ওয়াসলে সানি বিসালি, সেটা কিভাবে পড়বেন? সেটা হলো আউযুবিল্লাহ পড়িয়া ওয়াকফ করা এবং বিসমিল্লাহ সূরা একসাথে পাঠ করা। আমি যদি একটা উদাহরণ দেই, সাচ এজ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অফ করলাম। এখন সূরার বিসমিল্লাহ একসাথে পাঠ করতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওকে, তাহলে আশা করি আপনারা কোরআন শরীফ তেলাওয়াত শুরু করার নিয়ম কয়টা জানতে পারলেন। ফাসলিকুল, ওয়াসলিকুল, ওয়াসলে আউয়াল বিসানি, ওয়াসলে সানি বিসা, ওয়াসলে ফাসলিকুল, ওয়াসলিকুল, ওয়াসলে মানে ওয়াসল অবস্থা থাকবে, ওয়াসলে আউয়াল, ওয়াসলে আউয়াল বিসানি, ওয়াসলে সালি বিস সালিস। আচ্ছা, তারপর হলো দুই সূরার মধ্যস্থলে বিসমিল্লাহ পড়ার নিয়ম কি সেটা আমরা জানবো। ওকে, দুই সূরার মধ্যস্থলে বিসমিল্লাহ পাঠ করা মুস্তাহাব। ওকে, এখন যদি পরীক্ষার মধ্যে আপনার প্রশ্ন করে দুই সূরার মধ্যস্থলে বিসমিল্লাহ পাঠ করা কি, আপনি এখান থেকে লিখে দিবেন দুই সূরার মধ্যস্থলে বিসমিল্লাহ পাঠ করা মুস্তাহাব। এক সূরা শেষ করিয়া অন্য সূরা পাঠ করার পূর্বে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব। তবে সূরা বরাতের শুরুতে বিসমিল্লাহ পড়া অনেক মতে হারাম। সূরা বরাত বলতে সূরা তওবাকে বোঝানো হয়েছে। আরম্ভ ছাড়া মধ্যস্থলে পাঠ করা মাকরুহ। কারো কারো মতে সূরা বরাতের প্রথমে বিসমিল্লাহ মাকরুহ, মধ্যস্থলে মুস্তাহাব। যেমন সূরা বরাতের শুরুতে বিসমিল্লাহ ছাড়িয়া বাদে মধ্যে রহস্য। বিসমিল্লাহ নিরাপত্তা অধিকারকারী, অথচ সূরা বরাতের নিরাপত্তা বিধান করা হয় নাই, কেননা উক্ত সূরার মুশরিকদের উপর তরবারি চালাইবার আক্রমণ করার নির্দেশ রহিয়াছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বরাতে যে আলাদা একটি সূরা সেই সম্পর্কে প্রকাশ্য কোনো বাণী প্রদান করে নাই। তাছাড়া এই সূরার বিষয়বস্তুসমূহের সাথে তাহার আগের সূরা আনফাল বিষয় সমস্ত মিল রহিয়াছে। তাই তাই উভয় সূরা আসলে একই সূরা হওয়ার সম্ভাবনা রহিয়াছে। উল্লেখিত কারণসমূহের উপর ভিত্তি করিয়া দুই সূরার মধ্যে বিসমিল্লাহ লেখা হয় নাই, কেননা বিসমিল্লাহ দুই সূরাকে আলাদা করার জন্য নাজিল হইয়াছে। বুখারী শরীফ অন্যান্য কিতাবে দৃষ্টব্য। নোট: সূরা আনফাল তেলাওয়াত শেষ করিয়া সূরা বরাত তেলাওয়াত করিতে হইলে তিনটি নিয়ম রহিয়াছে। তাহলে আমরা কি বুঝলাম? যদি বলে পরীক্ষায় প্রশ্ন আসে সূরা আনফাল শেষ করিয়া সূরা বরাত পাঠ করিতে কয়টা নিয়ম রয়েছে, আপনি বলবেন তিনটা নিয়ম রহিয়াছে। সেটা একটা হলো ওয়াকফ, একটা হলো ওয়াসল, একটা হলো সাক্তা, সুকুত। ওয়াকফ, ওয়াসল, সুকুত। তার মধ্যে তিন নিয়মটি হইতে বা তার মধ্যে 3 নম্বর নিয়মটি কিংবা 2 নম্বর নিয়মটি উত্তম, তবে 2 নিয়ম হইতে 1 নিয়ম উত্তম, অর্থাৎ ওয়াকফ সর্ব উত্তম। ওয়াকফটা আমরা যদি একটু দেখি সেটা কিভাবে করতে হবে। ওয়াকফ এর নিয়ম এই: আনফাল শেষ করিয়া ওয়াকফ করিবেন, অতঃপর আউযুবিল্লাহ পড়িয়া সূরা বরাত শেষ করিবেন। অর্থাৎ যে আনফাল সূরা আছে সেটা আপনি এই সূরাটা শেষ করবেন। শেষ করার পরে আপনি সূরা দেখবেন, সূরা বরাতের শুরুতে অর্থাৎ সূরা তওবার শুরুতে দেখবেন কোনো বিসমিল্লাহ নাই, আউযুবিল্লাহ লেখা আছে। তাহলে আপনি এখানে পড়বেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে যে সূরা তো বরাত আছে সেটা আপনি পাঠ করিবেন, সেটা হলো ওয়াকফ। তারপরে হলো ওয়াসল। ওয়াসল আপনি কিভাবে পাঠ করিবেন? ওয়াসল এর নিয়ম এই: আনফাল শেষ করিয়া না থামিয়া আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ না পড়িয়া সূরা বরাত পড়িবেন। অর্থাৎ আপনি সূরা তওবার পূর্বে, সূরা বরাতের পূর্বে যে একটি সূরা রয়েছে সেটা আপনি পড়িয়া আপনি এই বিসমিল্লাহ না পড়িয়া এবং আউযুবিল্লাহ না পড়িয়া আপনি সূরা এই বরাত পড়িবেন। যেমন আমি যদি অন্য একটা সূরা দিয়ে একটা উদাহরণ দেই অসল অবস্থায়, যেমন বললাম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস
সরি এটা না, কুল হুয়াল্লাহ দিয়ে বলি। কুল হুয়াল্লাহু আহাদু লিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। অর্থাৎ আমি তার মধ্যে কিন্তু আউযু বিল্লাহ পড়ি না, বিসমিল্লাহ পড়ি না। সূরা ইখলাস শেষ করে আমি সূরা ফালাক পড়িলাম। তাহলে আপনি এভাবে হলো ওয়াসল অবস্থা আপনি সূরা আনফাল শেষ করে আপনি সূরা বরাত পড়িবেন। তারপর হলো সুকুত এর নিয়ম হলো উভয় সূরার মধ্যস্থলে 2 হরকত বা 1 আলিফ পরিমাণ নীরব থাকিবেন, অতঃপর দ্বিতীয় সূরা পড়িবেন। তাহলে কি দেখা গেল? সুকুত হলো মানে ওয়াসল ওয়াকফ অবস্থা হলো আপনাকে সূরা আনফাল শেষ করে আপনাকে অবশ্যই আউযুবিল্লাহ পড়ে পড়তে হবে। ওকে। আর অসল অবস্থা হলো আপনাকে সূরা বরা আনফাল শেষ করে সূরা বরাত পড়িবার পূর্বে আপনাকে কোনো কি থামা যাবে না। আর সুকুত অবস্থায় হলো আপনাকে 1 আলিফ পরিমাণ একটু থামবেন, অর্থাৎ একটু সময় নীরব থাকিবেন, তারপরে দ্বিতীয় সূরা পাঠ করিবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে দেখুন কি রয়েছে, হরফের মাখরাজে বর্ণনা। আমি বলেছি প্রত্যেকটা আমি বিস্তারিত ভেঙে ভেঙে আলোচনার চেষ্টা করব, যেহেতু এমন কোনো ভিডিও নাই ইউটিউব অনলাইন সোশ্যাল মিডিয়ায়, তার জন্য একটু আমি চাচ্ছি প্রত্যেকটা একটু ভেঙে ভেঙে আলোচনা করার জন্য। ইনশাআল্লাহ আশা করি আপনারা ধৈর্য সহকারে সাথে থাকবেন। দেখুন, কারি যিনি কুরআন তেলাওয়াত করিবেন তাহার পক্ষে হরফ এইভাবে উচ্চারণ জরুরি যাহাতে একটি হরফের আওয়াজ অন্য একটি হরফের আওয়াজের সাথে মিলিয়ে না যায়, বরং পরিষ্কার পার্থক্য ধরা পড়ে। কেননা যদি মাখরাজ ব্যতীত হরফ উচ্চারণ করেন তবে যথাযথভাবে আদায় করা সম্পূর্ণ হইবে না। তাহলে মাখরাজের পরিচয় যদি আমরা একটু জানতে চাই, মাখরাজের পরিচয় কি আমরা দিচ্ছি, মাখরাজের হরফের মাখরাজের বর্ণনা আমরা পেয়েছি। আর এখন আমরা মাখরাজ পরিচয় করার উপায়। দেখুন, কোন হরফের মাখরাজের পরিচয় করিতে হইলে সেই হরফ যজম বা তাসদীদ দিয়া তাহার পূর্বে একটি জবর বিশিষ্ট হামজা আনিয়া উচ্চারণ করিলে সে জায়গা সাহায্য আওয়াজ হইয়া বাহির হইবে, সেই জায়গাতে এই হরফের মাখরাজে মনে করিতে হইবে। যেমন আমি বলি, আপনি যদি কোনো একটা হরফ কোথা থেকে উচ্চারণ হচ্ছে সেটা যদি আপনি জানতে চান, অবশ্যই আপনাকে সেই হরফের পূর্বে একটি জবর অথবা একটি জের অথবা একটি পেশ দিয়ে তারপরের যে হরফটি আছে সেই হরফটির মধ্যে একটি সাকিন কিংবা একটি তাসজিদ এগুলো আপনি যোগ করতে পারবেন। যেমন আমি এখান থেকে কি দিল, আব, আব্বা, আজ, আচ্ছা, আজ, আজ্জা। দেখছেন প্রত্যেকটা কিন্তু এই সাকিন তারপর তাসজিদ, সাকিন তাসজিদ, সাকিন তাসজিদ এভাবে দিয়ে কিন্তু প্রত্যেকটা হরফ উচ্চারণ হয়েছে। এখন আমরা জানবো মাকরাজ। মাকরাজের আমরা একটু ধারাবাহিকতা দেখি। দেখুন, মাকরাজ শব্দের অর্থ বাহির হওয়ার স্থান। এখন আপনারা যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন করে মাকরাজ মানে কি, আপনি অবশ্যই বলেন মাকরাজ শব্দের অর্থ বাহির হওয়ার স্থান। আরবি হরফগুলো যে সকল নির্দিষ্ট স্থান হইতে উচ্চারিত হয় সেই স্থানগুলোকে মাকরাজ বলা হয়। সুপ্রসিদ্ধ অভিমত অনুযায়ী মাকরাজের সংখ্যা কতটি? 17টি। যদি পরীক্ষার প্রশ্ন আসে মাকরাজের সংখ্যা কয়টি, আপনি এক কথায় উত্তর দিবেন 17টি। অথবা আপনি যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে মাকরাজ শব্দের অর্থ কি, আপনি বলে মাকরাজ শব্দের অর্থ বাহির হওয়ার স্থান। আমি কিন্তু কি কি প্রশ্ন আসতে পারে এক্সামের মধ্যে আমি সেগুলো বলে দিচ্ছি। এবং এই 17টি মাকরাজ 5টি মাকামের মধ্যে রহিয়াছে, 5টি মাকামের নাম নিম্নে দেয়া হইল। তাহলে আমরা যে 17টি মাকরাজ সেটাকে 5টি মাকামে বিভক্ত করা হইয়াছে। এখন আমরা সেগুলো একটু দেখি। যেটা হলো জৌফ, যার অর্থ হলো মুখের ভিতর খালি জায়গা। হলক, যার অর্থ হলো কণ্ঠনালী। লিসান, যার অর্থ হলো জিহ্বা। শাফাতান, যার অর্থ হলো 2 ঠোঁট। খাইশুম, যার অর্থ হলো নাকের বাঁশি। এখন দেখুন প্রত্যেকটি মাকামের অন্তর্ভুক্ত মাকরাজের সংখ্যা নিম্নে দেওয়া হইল। তাহলে আমরা জানি প্রথম আমরা কি পেলাম, জৌফ। আমরা জানি জৌফ অর্থ কি, জৌফ অর্থ হলো এই দেখতে দেখুন আমি কিন্তু দিয়ে দিচ্ছি জৌফ অর্থ মুখের ভিতরে খালি জায়গা। তাহলে মুখের ভিতরে খালি জায়গা জৌফ অর্থ। তাহলে কি বলতো, মাকরাজ জৌফের মাকরাজ হলো একটি এবং হরফের সংখ্যা হলো 3টি। হলক, হলক অর্থ কি জানি, আমরা জানি হলক অর্থ এখানে আমরা দিয়েছি কণ্ঠনালী। তাহলে কণ্ঠনালী থেকে আমাদের মাকরাজের সংখ্যা কয়টা? 3টি। এবং হরফের সংখ্যা আসবে 6টি আমরা জানি, যেটা হলো এই, আচ্ছা এটা বিস্তারিত পরে দেখবো আমরা। খাও খাও তারপরে হলো লিসান, যার অর্থ হলো জিহ্বা। দেখেন লিসান, যার অর্থ হলো জিহ্বা।
জিহ্বা, তার থেকে 10টি মাকরাজ এবং হরফের সংখ্যা হবে 17টি, এবং শাফাতান যেটা অর্থ হলো দুইটোর, তার অর্থ মাকরাজের সংখ্যা হলো 2টি, হরফের সংখ্যা 4টি, এবং খাই থেকে মাকরাজের সংখ্যা 1টি এবং হরফের সংখ্যা 0 কোনো কিছু নাই। এখন আমরা দেখব মাকরাজের মাকরাজের বিস্তারিত বিবরণ এখন আমরা দেখব। দেখুন, জোফ এর অর্থ হলো, আমরা কি জানি, মুখের ভিতরে কালি জায়গা। জোফ এর অর্থ হলো মুখের ভিতরে কালি জায়গা। এই মাখরাজের হইতে শুরুতে মধ্যে বা মদ্দা মাদ্দা বা মদের 3টি হরফ বাহির হয়। এই উক্ত 3টি হরফ কি? মদের 3টি হরফ আমরা জানি, ওয়াও আলিফ ইয়া। ওয়াও আলিফ ইয়া। যদি যদি হরকত ছাড়া এবং তাহার পূর্বে হরফের জবর হয়, তাহলে সেটা হলো, যদি হরকত ছাড়া এবং তার তার পূর্বে হরফ জবর থাকে, তাহলে সেটা হলে মদের হরফ আলিফ। যেমন বা আলিফ জবর বা, তালিফ জবর তা, সালিফ জবর সা, যা, হা। তারপর দেখুন ওয়াও, যদি সাকিন হয় এবং তাহার পূর্বের অক্ষর পেশ থাকে, তাহলে আমরা এক আলিফ লম্বা করে পড়িতে হবে, সেটা হলো জৌফ, এবং এটাকে আমরা বলতে পারি মধ্যে তবাই কিংবা মধ্যে আসলি। তাহলে দেখুন বাবা পেশ বু, তাও পেশ তু, সাওয়া পেশ সু। দেখুন এখানে কিন্তু পেশ পেশ রয়েছে, তার উপরে কিন্তু কি রয়েছে? সাকিন রয়েছে। তাহলে প্রত্যেকটা ওয়াওর ক্ষেত্রে সাকিন থাকবে, আলিফের ক্ষেত্রে আলিফটা কালি থাকবে, তাহার পূর্বে জবর থাকবে, এবং ইয়ার ক্ষেত্রে সাকিন থাকবে এবং তাহার পূর্বের হরফে জের থাকবে। যেমন হায়াতের হি, বায়াজের বি, তায়াজের তি, সায়াজের সি, জিমিয়াজের জি। তারপরে আলিফ কালি ডাইনা জবর ওয়াও সাকিন, ডাইনাজের ইয়া সাকিন, ডাইনে পেশ। সামান্য অসুস্থ আছে, তার জন্য চাচ্ছি, যেহেতু রমজান মাস এসে চলে এসেছে, প্রথম রমজান চাচ্ছি পিটিও গুলো তৈরি করে সবার জন্য উপকার হয়। দেখুন নোট, আলিফ ওয়া ইয়া মদের হরফ না হয়, তবে তাহার অন্য অন্য মাখরাজ হইতে উচ্চারিত হইবে। এখন আসুন আমরা দেখব হলক। আমরা জানি হলক অর্থ কি? হলক অর্থ কণ্ঠনালী। তাহলে এই কণ্ঠনালী থেকে কয়টা হরফ উচ্চারিত হয়? দেখুন, হলক মাকাম 3টি মাখরাজ রহিয়াছে, ইহাতে 6টি হরফ উচ্চারিত হয়। একটা কি? একটা হলো আকসায়ে হলক, সেটা কণ্ঠনালীর শেষ সীমানা বা সিনা সহিত সিনা সহিত মিলিত আছে। এই মাখরাজ হইতে আমজা হা 2টি হরফ উচ্চারিত হয়, যেমন আদ, আহ, আ। যেমন তারপরে ওসুতে হল কণ্ঠনালী মধ্যস্থল, এই মাখরাজ হইতেই আইন হা উচ্চারিত হয়, এবং আদনায় হলক কণ্ঠনালীর উপর অংশ, যাহা মুখের নিকটবর্তী, এই মাখরাজ হইতে ওয়াইন হা উচ্চারিত হয়। আমি একটু সহজ দেখে নিন, একটু সহজ করে দিয়েছে। হলক মাকামে 3টি মাখরাজ রহিয়াছে, একটু সহজ করে দিয়েছে। দেখুন এখানে কি রয়েছে, সেটা হলো আদনায় হল কণ্ঠনালীর উপর অংশ। কণ্ঠনালীর উপর অংশ থেকে কি মনে করেন, পুরোটা হলো আপনার একটা গলা। এই গলাটাকে 3টা ভাবে ভাগ করা হয়েছে। একটা হলো উপরের অংশ, এটা হলো গলার উপরের অংশ, এটা হলো মধ্যস্থ হল, এটা হলো গলার শেষ সীমানা। ওকে, তাহলে আপনার যে আদনায় হল কণ্ঠনালীর উপর অংশ হইতে গাইন হা উচ্চারিত হয়। তবে উসুতে হল কণ্ঠনালীর উপর অংশ থেকে আইন হা উচ্চারিত হয়। আকসা হল কণ্ঠনালীর শেষ সীমানা হইতে আমজাহা উচ্চারিত হয়। আপনি এইভাবে আপনি শিখতে পারবেন। তাহলে কি হলো, কণ্ঠনালীর উপর আদনাই হল কণ্ঠনালীর উপর অংশ, আদনাই হল কণ্ঠনালীর উপর অংশ, উসুত হল কণ্ঠনালীর মধ্যস্থল, আকসা হল কণ্ঠনালীর শেষ সীমানা। আপনি এইভাবে শিখতে পারেন। তারপরে দেখুন, যেটা বলে লিসান। আমরা যে লিসান অর্থ কি? লিসান অর্থ হলো জিহ্বা, আর এটা হলো সি নাকি বোঝাচ্ছে মাখরাজের ক্ষেত্রে। দেখুন লিসান, লেসান মাকামের 10টি মাকরাজ রহিয়াছে। জিহ্বাহের সরি জিহ্বাকে আরবি ভাষায় লিসান বলা হয়। লেসান বলা হয় নিম্ন 10টি মাকরাজ হইতে 18টি মাকরাজ বাহির হয়। আমরা যদি দেখি, দেখুন 5 নম্বর আকসে লিসান অর্থাৎ লেহাত বা ছোট জিহ্বা ও তাহার সুজা উপরে তালুর কিছু অংশ, এই মাকরাজ হইতে কফ উচ্চারিত করা হয়, যেমন আক। তারপরে জিহ্বার মূল নিকটবর্তী স্থান ও উহার উপরের তালুর অংশ, এই মাকরাজ হইতে নক্তালা কফ উচ্চারিত হয়। তারপর এই কফ হরফের মাকরাজের সামান্য নিম্ন একটু মুখের দিকে সরিয়া এই মাকরাজ হইতে নক্তাসারা কাফ উচ্চারিত হয়। এগুলো জাস্ট খালি সংজ্ঞা আপনাকে শিখতে হবে। তারপর দেখুন উসুতে লেসান, জিহ্বার মধ্যস্থল, উহার সুজা উপরে তালুর, এই মাখরাজ হইতে জিম শিন ইয়া 3টি হরফ উচ্চারিত হয়। এখন আপনাকে পরীক্ষায় প্রশ্ন করা হলো, বললো বাবা তুমি বলো তো জিমের মাখরাজ, বললো তো আপনি বলে উসুতে লেসান
উসুতে লেসান জিহ্বার মধ্যস্থল তাহা সূচক উপরের তালুর এই মাকরাজ হইতে জিম শিন ইয়া উচ্চারিত হয়। দেখুন আপনাকে কিন্তু বলেছে জিমের মাকরাজ বলার জন্য, আর আপনি বলতেছেন জিম শিন ইয়া উচ্চারিত হয়, তাহলে কিন্তু হবে না। আপনাকে যেটা বলবে সেটা উচ্চারণ বলতে হবে। দেখুন নোট, আর তার মধ্যে ইয়া যদি শর্ত অনুসারে মদের হরফ পরিণত হয় তাহলে তবে ইয়ার জব হইতে উচ্চারিত হইবে, অর্থাৎ মুখের ভিতরে খালি জায়গা হতে উচ্চারিত হইবে। আর মদের না হইলে উসুতে লেসান হইতে উচ্চারিত হবে। আমরা এদিক দিকে দেখেছি যে মদের হরফ তিনটি, ওয়াও আলিফিয়া সেইভাবে উচ্চারিত হবে। লেসান মাকাম হইতে তিনটি মাকরাস নকশা দিয়া হইয়াছে। দেখুন এদিক দিয়ে কিন্তু দিয়েছিল তারা মুখের ভিতরে যে কণ্ঠনালীর, আমরা যে গলাটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে এইভাবে। এখানে তারা কি করেছে এখান থেকে সাফাতান, আমরা জানি সাফাতান অর্থ কি, এদিক দিয়ে আমরা দেখেছিলাম। দেখেন সরি, দেখেন সাফাতান আমরা যদি দুই টুট, তাহলে দুই টুটটাকে তারা কিভাবে নকশা করে দিয়েছে। দেখুন দুই টুট সাফাতান, তো উসুতে লেসান এবং আকসায় লেসান। এখানে যে জিমসি নিয়ে দিয়েছে, এখানে আমরা দেখতে পারতেছি 6 নম্বর এবং 7 নম্বরটাকে একটু ভেঙে দিয়েছে। লেসান জিহ্বার উসুতে লেসান জিমসি নিয়ে উচ্চারিত হয় এবং আকসায় লেসান এখান থেকে কাফ কফ উচ্চারিত হয়। তাহলে আশা করি আমরা পরের ক্লাসে আমরা হল থেকে আলোচনা করা শুরু করবো ইনশাল্লাহ। ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, তাই ধৈর্য সহকারে এতটুকুই দেখুন। ইনশাল্লাহ পরের ভিডিওতে থাকছে হল থেকে শুরু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।